أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ووكيلنا وكفيلنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরেকটু বড় আওয়াজে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم بكري خيش خيرانم أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا سلام يا حبيب الله ندارم ججتم الجائب ندارم جزء تمہارے توی خود ساز سامانم أغثني يا رسول الله صلاة يا سلام يا حبيب الله أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جولی قبل دیا بعد ہوئی یا ہوں گے جولی قبل دیا بعد ہوئی یا ہوں گے سب ادب رکھتے ہیں دل میں میرے آقا তেরা উপস্থিত কর্ণফুলী থানার অন্তর্গত বড়ঠান ডাকপাড়া পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহাই ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব মুজাহিদে মিল্লাত মাওলানা আবু বকর মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র এলাকার গৌরব মুজাহিদে মিল্লাত মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন মাদ্দাজিল্লুহুল আলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি তাকরীর পেশ করেছেন মুজাহিদে মিল্লাত উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা মাওলানা মুহিউদ্দিন হাশিমি মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরউদ্দিন জামি রুবেল সহ অসংখ্য উলামায়ে কেরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আলাইহি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি সারাদিন কষ্ট পরিশ্রম করে রাত্রে আরামের ঘুম হারাম করে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আপনাদের আসা যাওয়া এবং সাহেব দাওয়াতের ইন্তজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত মূল্যবান তাকরীর আপনারা শুনেছেন। আমাকেও মহব্বত করে দাওয়াত করা হয়েছে, বিদায় আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। অতি অল্প সময়ের ভিতর আমি গুরুত্বপূর্ণ আউলিয়া কেরামের শান মান সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হবে? চেহারা তেহারা একবার হালা করে বলেন যে নাই ফজর ফজর পর্যন্ত গজ্জম পান। হ্যাঁ, আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, ঠিক না? নাকি এটা এটা কথা আবার অন্য কেউ উম্মত আছেন না? সায়ুন আর ডাকফারা বেগুন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এটা হলো মুসা আলাইহিস সালামের উম্মত আছেন নি আপনারা? না না, সায়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত
সমস্ত আম্বিকরাম, সমস্ত মানব জাতি সবচাইতে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানব জাতি আম্বিয়াই کرام, ঠিক কিনা? নবীদের থেকে বড় শ্রেষ্ঠ দামি নামি কেউ আছে? সমস্ত নবীরাই শ্রেষ্ঠ। এটা আমার সাথে কথা বলবেন, সমস্ত নবীরাই কি শ্রেষ্ঠ? সমস্ত নবীদের মধ্যে আমার নবী সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এবং আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ যত উম্মত দান করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, ঠিক না? এই নবীর উম্মত আমরা যারা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা সবচাইতে দামি শ্রেষ্ঠ, ঠিক কিনা? কারণ শুকরিয়া আদায় করিবেন আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে এই নবীর উম্মত শ্রেষ্ঠ। আবার সমস্ত নবীদের উম্মতের মধ্যেও সাহাবায়ে کرام ছিল, কিন্তু সবচাইতে দামি শ্রেষ্ঠ উত্তম আমার নবীর সাহাবায়ে کرام। সমস্ত নবীদের উম্মতের মধ্যে আল্লাহর ওলি ছিল, কিন্তু সবচাইতে উত্তম ওলি এই নবীর উম্মত। এই নবীর উম্মতের ওলি যারা, আমার নবীর উম্মতের যারা ওলি, তারাই সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বেগুন না আর কেন ঠান্ডায় দূরে গিয়ে বললাম, এই নবীর উম্মতের যারা আল্লাহর ওলি, এরা সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ এই নবীর উম্মত। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ সাহাবার অনুসারী, শ্রেষ্ঠ ওলিদের অনুসারী, শ্রেষ্ঠ ইমামের অনুসারী আমরা, আলহামদুলিল্লাহ বলেন। এই নবীর উম্মত আমরা যারা আছি, আমরা অন্যান্য নবীদের উম্মতের চেয়েও আমরা কি শ্রেষ্ঠ, বলেন না কি শ্রেষ্ঠ? আর ওলিদের মধ্যে এই নবীর উম্মতের ওলিরাই কি শ্রেষ্ঠ। আগের যুগের নবীদেরও ওলি ছিল, ওলি ছিল। আজকে ফাতিহাই আজদহমের মাহফিল, গৌস পাকের আলোচনা এই মাসে হয়। রবিউল আউয়াল মাসে নবীর আলোচনা হয়, রবিউল আখির মাসে গৌস পাকের আলোচনা হয়। তো না বলো জোরে, এটা বহুত অলিহল আছি, তার কথা নহন, হাইলে বর বিশ্বের কথা হন, হাইলে বর বিশ্বের কথা। হ্যাঁ, বড় পীরের কথা বললে সবার আলোচনা হয়ে যায়, কারণ উনি তো ইমামুল আউলিয়া, ঠিক কিনা? উনি অলিকুল সম্রাট, পীরানে পীর, যিনি গৌসুল আজম, যিনি শাহবাজে লামখান, যিনি কিন্দিল আরশে নুরানি, তিনি গৌসুল আজম, গৌসুল সাকালাইন, গৌসুল আলামিন। তিনার আলোচনা করলে সমস্ত ওলিদের আলোচনা হয়ে যায়। বেগুনের আলোচনা নগরী বাপুর কথা হইলি বস, ঠিক না? আমরা গৌস পাকের আলোচনা করি, জীবনে কোনোদিন গৌস পাককে দেখি নাই। আমার ডাক্তার মানুষ দেখুন না কোনো মাতের নিজ গৌস পাককে আমরা কেউ দেখি নাই। অন্তত আরো 900 বছর আগে গৌস পাক দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত গৌস পাকের আলোচনা আমরা করে থাকি। কারণ কি? কারণ হলো একটা, সেটা আমরা গৌস পাককে ভালোবাসি, গৌস পাককে ভালোবাসি। দেখি নাই, নাম শুনেছি, দেখলে কেমন
নাম শুনে আমরা গৌসে পাককে ভালোবেসে ফেলেছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। গৌসে পাককে না দেখেও আমরা কি ভালোবাসি। গরিব নওয়াজকে না দেখেও আমরা ভালোবাসি। তাহলে এই ভালোবাসার দরকার আছে না? ওই যে নবীর অন্যান্য নবীর উম্মতের মধ্যেও আল্লাহর ওলি ছিল, কিন্তু এই নবীর উম্মতেও আল্লাহর ওলি আছে, কিন্তু ওই নবীর উম্মতের ওলির মর্যাদা বেশি নাকি এই নবীর উম্মতের মর্যাদা বেশি? ওই নবীদের উম্মতের রূহানি শক্তি বেশি নাকি আমার নবীর উম্মতের ওলির রূহানি শক্তি বেশি? কি বলেন? আমার নবীর উম্মতের ওলির রূহানি শক্তি বেশি, কারামত বেশি, বুজুর্গি বেশি, ইবাদত বেশি, রিয়াজত বেশি। তো এই নবীর উম্মতকে, এই নবীর উম্মতের ওলিকে আমরা সবাই ভালোবাসি। আল্লাহ কবুল করুক, আমিন। তো মহব্বত দিয়ে বলেন আমিন। আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জবানে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া, এই আসিফ বিন বারখিয়া উনি সুলাইমান আলাইহিস সালামের উম্মত, আল্লাহর ওলি। সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে থাকতেন। কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন জিনদেরকে নিয়ে, ওলিদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে একটি জটিল গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই ইয়েমন থেকে বিলকিস রানীর তখতা কে আনতে পারবে? সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন জিন, যার নাম ইফরিত, এই জিন দাঁড়িয়ে গেল, হুজুর আমি আনতে পারবো ওই সিংহাসন, বিলকিস রানীর সিংহাসন। কোত্থেকে আনবে? ইয়েমেন থেকে। কোথায় আনবে? ফিলিস্তিনে। ইয়েমেন থেকে ফিলিস্তিনে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসতে কে পারবে? ওই জিন বলল, হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমি পারবো। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, পারবে? হ্যাঁ পারবো। বলে সময় কতক্ষণ? সময় কতক্ষণ? কতক্ষণ সময় লাগবে? ওই জিন বলল, হুজুর এই যে আপনি মজলিসে বসেছেন, যে মিটিং এ বসেছেন, এই মিটিং শেষ হওয়ার আগে আগে, মজলিস শেষ হওয়ার আগে আগে আপনার সম্মুখে, আপনার সামনে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না, আরো তাড়াতাড়ি আনতে হবে, আরো তাড়াতাড়ি আনতে হবে। জিন যারা ছিল সবাই স্টপ হয়ে গেল, তাদের শক্তি বন্ধ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম আসিফ বিন বারখিয়া। তিনি দাঁড়িয়ে গেল, হুজুর আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, সময় কতক্ষণ লাগবে? তখন আল্লাহর ওলি বলেন, হুজুর আপনার চোখের পলক মারার আগে নিয়ে আসতে পারবো। আপনার চোখের পলক মারার আগে আমি ইয়েমেন থেকে সিংহাসন ফিলিস্তিনে নিয়ে আসতে পারবো। এই কথা বলতে দেরি নাই, সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক মারার আগে আগে ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন নিয়ে আসলো। তো কোরআন শরীফে ওই আল্লাহর ওলির তারিফ করেছে। ওই আল্লাহর ওলির এই শক্তি কোথায় পেয়েছে? বলে এটা তো এলমের শক্তি। এটা কিসের শক্তি? এলমের শক্তি। ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যিনি আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া, তিনার
সেই শক্তি দিয়ে ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন ফিলিস্তিনে নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর ওই আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা ছিলেন। এক মুহূর্তের জন্য সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে থেকে গায়েব হয়ে যান নাই, অদৃশ্য হয়ে যান নাই, দূরে সরেন নাই, সামনে বসেই নিয়ে এসেছেন। সামনে বসেই, তাহলে বোঝা গেল ইনি আল্লাহর ওলি ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের সামনেই ছিলেন, কিন্তু ওনার চোখ সুলাইমান আলাইহিস সালামের সামনেও ছিল, আবার ওই ফিলিস্তিন ওই ইয়েমেনের বিলকিস রানীর সিংহাসন কোথায় আছে সেটাও আল্লাহর ওলি দেখেছে। চোখ ছিল সুলাইমান আলাইহিস সালামের সামনে, কিন্তু একই চোখে নবীকেও দেখেছে, আবার বিলকিসের সিংহাসনও দেখেছে। যেই হাত দিয়ে নিয়ে এসেছে সেই হাত সুলাইমান আলাইহিস সালামের সামনেও ছিল, আবার ওই বিলকিস রানীর তক্তায়ও ছিল। দেখেন কি ক্ষমতা, কি শক্তি। তো হুজুর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির ক্ষমতা বেশি নাকি আমার নবীর উম্মতের ওলির ক্ষমতা বেশি? বলেন না। আমার নবীর উম্মতের ওলির ক্ষমতা বেশি, আমার গৌস পাকের ক্ষমতা আরো বেশি, গরিব নওয়াজের ক্ষমতা আরো বেশি। হুজুর কেমনে বেশি? কিতাবের নাম আল্লামা শাতনবী আলাইহি রাহমা বাজাতুল আসরারের মধ্যে আল্লামা হালবি জাওয়াহিরুল কালাইদুল জাওয়াহিরের মধ্যে শেখ মুহাক্কিক দেলবি আখবারুল আখিয়ারের মধ্যে বলেছেন, আমার গৌস পাক বলেন, লাউ ইনকাশাবাত আওরাতুল লিমুরিদি ওয়া হুয়া বিল মাগরিব ওয়া আনা বিল মাশরিক লাসাতারতুহা। আমার গৌস পাক বলেন, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, এক দুইজন দুই প্রান্তে, দুইজন দুই প্রান্তে, আমার মুরিদ পৃথিবীর পশ্চিম প্রান্তে, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি, আমার মুরিদের যদি চতর খুলে যায়, চতর যদি খুলে যায় বা উঠে যায়, চতর দেখা যায়, তখন আমি আব্দুল কাদের পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে হাত টেনে মুরিদের চতর ডাকতে পারি। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় আমার উম্মত আমার মুরিদ ঘুম গিয়েছে, ঘুমের মধ্যে যদি চতর খুলে যায়, আমি আব্দুল কাদের পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, সেখান থেকে হাত টেনে আমার মুরিদের চতর ডাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। গৌস পাকের কি ক্ষমতা! এনে গৌস পাক তো বাগদাদে এখনো আছে না নাই? এটা নামাতে আছে না নাকি মরে গিয়ে মেরিয়ে গিয়ে না হলো? গৌস পাক বাগদাদে আছে কিনা? বাগদাদে আছেন এখনো নয়, বরং ইমাম মাহদী দুনিয়ায় আসার আগ পর্যন্ত কোন মুরিদ, কোন ভক্ত, কোন আশিক যদি কোন সমস্যায় পড়ে, রাত্রে বিছানায় ঘুম গিয়েছে, ঘুমের মধ্যে যদি চতর উঠে যায়, আমার গৌস পাক বলেন, সেই যদি আমার সত্যিকার মুরিদ হয়ে থাকে, সত্যিকার আমার আশিক যদি হয়ে থাকে, আমি বাগদাদ থেকে হাত টেনে মুরিদের চতর ডাকে দিই। সেই ক্ষমতা আল্লাহ গৌস পাককে দিয়েছেন কিনা? বলেন। ক্ষমতা হনে দিয়ে দে, ক্ষমতা দিয়ে দে হনে আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলে কেউ তুল লইবের ক্ষমতা আছে না? না গৌস পাক করে মারিয়ের ক্ষমতা লইবে লেবের ক্ষমতা আছে না? হনে কেউতে হন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার আছে না? নাই। আরে এত স্প্রে মারার দেয়, এত ওষুধ ব্যবহার করার দেয়, যে ডেঙ্গু মশা মারেন না পারেন, যে শহরে শহরে গল্লি গল্লি ন দেখুন ওনারা হত স্প্রে মারে, হত ওষুধ ব্যবহার করে, এই যে মশা মারিতে পারেন না, মশা পর্যন্ত মারেন না পারেন।
এটা বরফির ক্ষমতা উত্তর লইব আলো। আমার গৌসে পাক বলেন, আমার কোন মুরিদ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আব্দুল কাদেরের কাছে যদি সাহায্য চাই, আমি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমি আমার মুরিদকে রক্ষা করি। আমার মুরিদ যদি কোনো মুসিবতে পড়ে, কোনো মুশকিলে পড়ে, আমি আব্দুল কাদেরের নাম নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি আরা যোগ্য বেশি দেয় নাকি গৌসে পাক যোগ্য দেয়? গৌসে পাক আল্লাহর দরবারে মকবুল বলেই আমরা গৌসে পাকের নাম নিচ্ছি, আমরা দোয়া কবুল হচ্ছে আমাদের নাম গৌসে পাকের, ঠিক না? গৌসে পাকের নাম নিলেই দোয়া কবুল হয়ে যায়, গৌসে পাকের নাম নিলেই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, মুশকিল আসান হয়ে যায়। কারণ কি? কারণ গৌসে পাককে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। গৌসে পাককে আল্লাহ গৌসে পাককে ভালোবাসেন। তারা তো গুনাহগার বাঁচিবের কোনো পথ আছে না, কোনো রাস্তা নাই। এই কারণে তো ওলিয়ার দামান্দরি থাকুন করেন, ওলিয়ার আশ্রয়ে থাকুন করেন, ঠিক কিনা? তো দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, গরিব নামাজ বলেন, এই যে ক্ষমতা, সব ক্ষমতা তো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সরকারি ক্ষমতা থাকে 5 বছর পর্যন্ত, এরপরে আবার ইলেকশন হয়, নির্বাচন হয়, তারপরে যে জয়ী হয়, পাশ করে, সেই ক্ষমতা তার হাতে চলে যায়, ঠিক কিনা? একজনের হাতে সব সময় ক্ষমতা একই রকম থাকে না, কিন্তু আল্লাহ গৌসে পাককে যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা থাকবে কিয়ামত পর্যন্ত। গরিব নওয়াজকে যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা থাকবে। গরিব নওয়াজের দরবার থেকে কেউ খালি আসে নাই, আসবেও না। কিরে গরিব নওয়াজ, তোমার দরবারে সবাই যায় খালি হাতে, আসে কিন্তু ভরা হাতে, তোলা ভর্তি করে। তুমি এতগুলো কোত্থেকে দাও? বলে আল্লাহ তো আমাকে দিয়েছে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাকে দিয়েছেন। আল্লাহ যাকে দে সেই ক্ষমতা কেউ নিতে পারে না। আয় প্রায় সময় হই, এর নাম তো আজমির। ওনা কি নাম? আজমির। আজমির মানে কি? আজমির মানে হলো আজকের রাজা, আজকের বাদশাহ। খালিয়ে গেল দেবেন আজমির, ফসু গেল দেবেন আজমির, যাইতে যাবেন জন আজমির, রাজিয়ে তুন এন্তেকাল করো নতুন শত শত বছর ফারেগি তো হক দে আজমির, আগামী তো হইব আজমির। আজমির মানে আজকের বাদশাহ, মানে আজ নগদ কাল বাকি, যাইতে যাবে জন নগদে বাকি বলতে নাই। সবাই যাবে গরিব নওয়াজের দরবারে, খালি হাতে যাবে, যার যা প্রয়োজন আছে গরিব নওয়াজের দরবারে চাইবে। আবার গরিব নওয়াজ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নিয়ে দান করবে। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। প্রতিবাদ করার কেউ আছে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলেন, মদিনা শরীফে একদিন ওমর ফারুক আজম, একটু মনোযোগ, ওমর ফারুক আজম মদিনা শরীফে মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল। কি হয়ে গেল? ভূমিকম্প হলো। মদিনার জমিন তরতর করে কাঁপতে লাগলো। ফারুক আজম খুতবা দিতে মিম্বরে দাঁড়ালেন। ফারুক আজমের হাতে একটা লাঠি ছিল। লাঠি ফারুক আজমের ওই আসর লাঠি ছিল। ফারুক আজম
মদিনার জমিনকে ডাক দিল, এ মদিনার জমিন, তোমার উপরে ইনসাফকারী ফারুক আজম আছে। এ মদিনার জমিন, ভূমিকম্প বন্ধ হয়ে যাও, কম্পন বন্ধ হয়ে যাও, কারণ তোমার পিঠের উপরে ফারুক আজম আছে। এই কথা বলে ফারুক আজম লাঠি দিয়ে যখন মদিনার জমিনে আঘাত করলেন, দেরি নাই, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। তখন থেকে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য মদিনায় ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। তিনি ফারুক আজম, তিনার এই ক্ষমতা কোথায় পেয়েছেন? আমার নবীই দান করেছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? নবী দিয়েছেন। আল্লাহ নবীকে দিয়েছেন। নবী যার যা প্রয়োজন তাকে কে দিয়ে থাকেন? আমার নবী দিয়ে থাকেন। ওই যে ছেলেরা নাচ পড়ে, বশিরুন নাযীর সিরাজুম মুনীর, সৃষ্টির মাঝি নাই তোমার নাযীর, তোমার হাতে সব সপিয়ে দিলেন ওই আল্লাহ তাআলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি মারহাবা মারহাবা সাল্লাল্লাহু আলা রাইন সালাতুনিয়া দর্শক বেগুন নবর্ত বেগুন বর্ণা সালাতুনিয়া বশিরুন নাযীর সিরাজুম মুনীর, সৃষ্টির মাঝে নাই তোমার নাযীর, তোমার হাতে সব সপিয়ে দিলেন ওই আল্লাহ তাআলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, সালাতুনিয়া ফারুক আজমকে এই ক্ষমতা আমার নবী দিয়েছেন। ফারুক আজম তুমি কোথায় পেয়েছ? বলেন মুস্তাফার গোলামি করে লাভ করেছি। বলেন না কার গোলামি? আমার নবীর গোলামি করে ফারুক আজম সেই মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সবসময় শুনে থাকেন, আমি বলেছি উলামায়ে কেরামের জবানে শুনেছেন, গারে হেরা যেখানে আল্লাহর নবী, আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর নবী হিজরতের রাত্রে, বলেন না কখন? হিজরতের রাত্রে আল্লাহর নবী সাইয়েদনা সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেলেন মক্কায়ে মুআজ্জামা থেকে। ওই গুহার মধ্যে ছিলেন, খানা পিনা শেষ, পানি নাই, খানা নাই, কিছু নাই। একদিন সিদ্দিক আকবর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পানি নাই, আদ পানি কম করিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ওই একটা ফারের ভিতরে, গর্তের ভিতরে সিদ্দিক আকবর নবী তুন কি সাথ দে? পানি সাথ দেয় তো পানি নাই, মরুভূমি তো। আর সিদ্দিক আকবর আল্লাহ তুন সাইড পেতু, সিদ্দিক আকবরের আল্লাহ তুন রাখাত তুন চাহিদে, নবী তুন চাহিদে, কারণ সিদ্দিক আকবর জানে দে এর ফারের ভিতরে পানি নাই, মরুভূমির ভিতরে পানি নাই, কিন্তু নবী চাইলে আনি দিতে পারে। সুবহানাল্লাহ। এই চল সুবহানাল্লাহ নগদ সুবহানাল্লাহ। তো বড় কি দিবে দে সিন্নি না, হ্যাঁ তো লাই তো বলুন মাইতো না তো বাদ দিবা দিন আগে কইতা সিন্নি বড় দিতা দেরি বাদুর নাম হয়ে দিতে মগন নিয়ে দৃশ্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হুজুর আমি কি খাবো? পানি। হুজুর আমার পানি লাগবে। আল্লাহর নবী বলেন ইজহাব ইলা সাদরিল গার, ওই গর্তে যাও। ওই গর্তে যাও বলে নবী ইশারা করে দেখে দিলেন ওই গর্তে যাও। কিন্তু গর্ত এটা যেমন শুকনা ওটাও কি এখানে যেমন পানি নাই ওটাতেও পানি নাই, মরুভূমি। কিন্তু আমার নবী ইশারা করে দিলেন ওই গর্তে যাও। সিদ্দিক আকবর আমার নবীর কথা শুনে ওই গর্তে গেলেন, দেখলেন সেখানে পানি আছে। পানি ইচ্ছা মতো যা ইচ্ছা তা পান করে আবু বকর সিদ্দিক আবার নবীর গর্তে চলে আসলেন। আমার নবী বললেন, মুস্কি হেসে বললেন, আবু বকর তুমি পানি পান করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পান করেছি। বলে পানিটা কেমন ছিল? সুবহানাল্লাহ। এই শুন সুবহানাল্লাহ। এবার ডাক পানি মানুষের লেখা হুজুর আমার নবী বললেন আবু বকর পানি কেমন ছিল? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এই গর্তের মধ্যে যে পানি আমি পান করেছি এই ধরনের পানি জীবনেও পান করি নাই। ওই পানি দুধের চেয়েও সাদা ছিল, মধুর চেয়েও মিষ্টি ছিল। আমি এমন পানি পান করেছি। আল্লাহর নবী আর কিছু বলেন না, চুপচাপ। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন এই পানি কোথা থেকে আসলো? এই পানি কোথা থেকে আসলো? আমার নবী বলেন, এ আবু বকর সিদ্দিক তুমি জানো এই পাহাড়ের কোথাও পানি নেই, পানির ব্যবস্থা নেই, পানির ঝর্ণা নেই। তারপরেও তুমি যখন আমি নবীর কাছে পানি চেয়েছো আমি তোমাকে বললাম ওই গর্তে যাও, কিন্তু সেই গর্তে তো পানি নাই। আমি যখন ইশারা করে দেখাই দিলাম ওই গর্তে যাও, আমার প্রভু আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ জিবরিল আমার বন্ধু হাতের ইশারা করে দেখাই দিয়েছেন ওই গর্তে যাও, সে গর্তে পানি নাই। এ জিবরিল আবু বকর সিদ্দিক ওই গর্তে যাওয়ার আগে আগে তুমি জান্নাত থেকে সেই গর্তে পানির ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে আবু বকর সিদ্দিক এই গর্ত থেকে ওই গর্তে যাওয়ার আগেই আল্লাহ জান্নাত থেকে পানির ব্যবস্থা করে দিলেন। তাহলে বোঝা গেল সিদ্দিক একবার আমার নবীর গোলামি করার কারণে, আমার নবীর অনুসরণ করার কারণে আবু বকর সিদ্দিকের এমন খুশকিসমত, এমন জেহানসিব, এমন তকদির ওয়ালা, যিনি নবীর সাথে থাকার কারণে জমিনে বসে জান্নাতের পানি পান করেছেন। সুবহানাল্লাহ। নবীর সাথী হওয়ার কারণে জান্নাত থেকে পানি পান করার সুযোগ হয়ে গেছে। নবীর ওয়ার তাইলে লাভ আছে না? সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে। অসুবিধার বললাম সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন। আর জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। সুবহানাল্লাহ বলেন। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও,
যদি নবী তুমি চাও। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্দিক আকবর আমার নবীর কাছে চাইছেন, নবী বলেন নাই আবু বকর তুমি তো জানো এই মরুভূমিতে পানি নাই, আমি তোমাকে পানি কোত্থেকে দেব, এই কথা বলেন নাই। আমার নবী বলেছেন ওই গর্তে যাও, আল্লাহ বলেছেন জিবরিল পানির ব্যবস্থা করে দাও। নবী দিন না বারো দিন কোনো কিছু আছে না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। রাসূল আপনার কাছে যে আসবে, যেখান থেকে আসবে, যেভাবে আসবে, যেই জিনিসের জন্য আসুক, দুনিয়ার জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, সুখের জন্য, শান্তির জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, আকীদার জন্য, যে কোনো প্রয়োজনে আপনার দরবারে আসবে আসুক, আপনি কাউকে না করবেন না, সবাইকে যা চাইবে তা দান করবেন। দিয়ার ক্ষমতা আছে না? খানা দিয়ে দে আল্লাহ নবীর দিনা ন দে কবরগুরি হন। সুবহানাল্লাহ। সাইলু দামান সখিকা তামেলো। সুবহানাল্লাহ। আলা হযরতের বাণী। সাইলু দামান সখিকা তামেলো। अरे कुछ ना कुछ इनाम हो ही जाएगा, 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 कुछ ना कुछ इनाम हो ही जाएगा। सलातुनिया আল্লাহ আমার নবীকে বলেন, আমার নবীকে আল্লাহ দিয়েছেন। कौन देव ताहे दे नेकमो चाहिए, देने वालों चाह हमारा नबी सबसे आओ, सबसे साया जो कभी दर पर आया खाली न कभी उसको फिरा, साया जो कभी दर पर आया खाली न कभी उसको फिरा, उसने जो मांगा वो ही दिया, उसने जो मांगा वो ही दिया। तेरे दोस्त अता का क्या कहना, आई अहमद मुरसल नूर खुदा, तेरी दात सफा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला, तेरी शान उला का क्या कहना। अल्लाहुम्मा जूली भर भर और को दिया जूली भर भर, तेरे जोद सखा का क्या कहना। सुबहानाल्लाह। আন নবী নিজে ন হয় কিন্তু কি ওর হালি ফেরত হালি ফেরত ন দে। নবী নিজে পেট মুবারকে পাথর বেঁধেছেন কিন্তু নবীর দরবার থেকে কাউকে হালি যেতে হয় নাই। আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আমার নবী বন্টন করেছেন। সুবহানাল্লাহ। না শুনেছেন আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন
ওয়াল্লাহু ইউতি ওয়া ফি রাওয়ায়াতিন মুতি। আমার নবী বলেন উম্মত আমি আল্লাহ দেন আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ খাজিনুন আছে, হ্যাঁ মানে খাজিনুন আল্লাহু ইউতি। আল্লাহ নবী নিজে, আমার নবী বলেন আমি নবী নিজেই সব কিছুর ধন ভান্ডার। সুবহানাল্লাহ। আল্লাহর যত ধন ভান্ডার আছে সব ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে। সুবহানাল্লাহ। ওই বললাম বুঝছিলাম দিবেরি বশিরুন নাযীর সিরাজুল মুনীর। আর সৃষ্টির মাঝে নাই তোমার নাযীর, তোমার হাতে সব সপিয়ে দিলেন ওই আল্লাহ তাআলা। তুমি প্রিয় হাবিবি সাল্লাল্লাহু আলা, তুমি প্রিয় হাবিবি সাল্লাল্লাহু আলা সালা দুনিয়া। আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সিদ্দিক আকবর যা পেয়েছেন নবীর থেকে পেয়েছেন। ওনারা কার থেকে? নবীর থেকে। নবীর থেকে। ফারুক আজম নবীর থেকে পেয়েছেন। একদিন ফারুক আজম, এটা বলে শেষ করে দিচ্ছি, ফারুক আজম কোন এক যুদ্ধে আমার নবীর সাহাবীদের মধ্যে যারা মুজাহিদ ছিলেন, মুজাহিদ যারা বিশ্বসৈনিক ছিলেন তাদের সেনাপতি করে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরতে খালিদ বিন ওয়ালিদ। ইনাদের নেতৃত্বে মধ্যে মুজাহিদকে এক জায়গায় ওই মাদায়েনে পাঠালেন। যাওয়ার সময় মাঝখানে হঠাৎ করে একটা নদী পড়ে গেল। কি পড়ে গেল? একটা নদী পড়ে গেল। নদীর সামনে গেল, নদীর কিনারে পাড়ে গেল, দেখলো নদীতে কোনো নৌকা নেই, জাহাজ নেই, স্টিমার নেই। আমরা কিভাবে এই নদী পাড়ি দিব? সবাই চিন্তায় পড়ে গেল। আমার নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং খালিদ ইবনে ওয়ালিদ ওই নদীর পাড়ে গিয়ে নদীর পানিকে সম্বোধন করে, নদীর পানিকে সম্বোধন করে ডাক দিল, ইয়া বাহারু, ইয়া বাহারু ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ। এই নদী তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে মুস্তাফার ইজ্জতের দোহাই, ফারুক আজমের আদালতের দোহাই, এই নদী আমাদেরকে রাস্তা করে দাও। এই কথা বলতো না বলতো সাদ ইবনে আবি ওয়াক্কাস, খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এই মুজাহিদরা তোমরা আমাদের পেছনে আসো, আমরা তোমাদের আগে আগে ঘোড়ার উপর চড়ে সমুদ্রের পানির উপর দিয়ে নদী পার হয়ে গেল। পাড়ি দিয়ে দেখলো তাদের পা তো দূরের কথা, যেই ঘোড়ার উপরে উটের উপরে বসেছে সেই উটের কুড়া পর্যন্ত পানি লাগে নাই। সুবহানাল্লাহ। এই যে সমুদ্র পাড়ি দিয়েছে সেই ক্ষমতা আমার নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেয়া হয়েছে। তোমরা কিভাবে পারলা? বলে আমরা তো মুস্তাফার গোলামি করে পেয়েছি। বলে না কার গোলামি? মুস্তাফার গোলামি করে ইমাম আজম যা পেয়েছেন, আমার নবীর গোলামি করে গৌসে পাক যা পেয়েছেন, আমার নবীর গোলামি করে। না হয় গৌসে পাক কোথায় পেয়েছেন? গৌসে পাক কোথায়? বাগদাদ শরীফ। গৌসে পাক বলেন আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকলে, আমার মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে, সেখানেও যদি বিছানায় ঘুমের মধ্যে সতর উঠে যায়, খুলে যায়, আমি আব্দুল কাদের হাত দিয়ে টেনে দেখে দিতে পারি। আমাদের গৌসবা করে দিয়ে না জানলাই গৌসবাকে বাঁচান না না বাঁচার? গৌসবাকুর নাম লইয়ে বাঁচার দে হাজারো মানুষ। আরে দুনিয়ার যদি গৌসবাকুর নাম লইয়ে বাঁচিত পারে, আসলুন ময়দানত যেটা গৌসুল আজম উপস্থিত থাকবো, এটা বাঁচান না যাইবো? হন না যাইব না? না যাইবো? তুমি যদি থাকো পূর্ব পাড়ে, না বললে
একবারে না জানে তো ভাগুন কিছু না জানে। তুমি যদি তাকো পূর্ব পাড়ে আর যদি ডাকার মতো তোমায় ডাকতে জানে, যদি ঢাকার মতো তোমায় ডাকতে জানে, দূর করে ভক্তের বিপদ কানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। ভক্তির বিপদ হলে পূর্ব পাড়ে, তুমি যদি তাকো পশ্চিম পাড়ে। সুবহানাল্লাহ বলেন। ভক্তির বিপদ হলে পূর্ব পাড়ে, তুমি যদি তাকো পশ্চিম পাড়ে। আর যদি ঢাকার মতো তোমায় ডাকতে জানে, যদি ঢাকার মতো তোমায় ডাকতে জানে, দূর করে ভক্তির বিপদ কানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। আমরা সেই গৌস পাকের অনুসারী, আমরা সেই কাদেরিয়া তরিকার অনুসারী, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাদেরিয়া তরিকার দামান, শাহিন শাহে বাগদাদের দামান ধরে থাকার, ধরে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মৃত্যুর বিছানায়ও এই গৌস পাক আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। এ আমার মুরিদ ভক্তরা, তোমরা চিন্তা করো না, আমি আব্দুল কাদের মুরিদ ভক্ত আশেক যারা, তারা বেঈমান হয়ে কেউ মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আমার মুরিদ ভক্ত কেউ বেঈমান হয়ে মরবে না, সবাই ঈমান নিয়েই মরবে। সুতরাং আমরা ঈমান নিয়ে মরতে চাই কিনা? ঈমান নিয়ে মরতে চাই কিনা? যদি ঈমান নিয়ে মরতে চায় গৌস পাককে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেবে দাওয়াতের এই মাহফিলকে